নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে ছোটদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সম্পর্কে আলোচনা করব এবং এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সমস্যা সম্পূর্ণভাবে দূর করার জন্য এমন পাঁচটি হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আপনাদের নলেজ দেওয়ার চেষ্টা করব, যে মেডিসিনগুলি ব্যবহার করলে ছোট ছেলে মেয়েরা যারা কনস্টিপেশনের সমস্যায় বা কোষ্ঠকাঠিন্যে কষ্ট পায় তারা এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি লাভ করবে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ছোটদের কনস্টিপেশনে কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার হতে পারে সে সম্পর্কে একটি পরিপূর্ণ জ্ঞান লাভ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি ছোট্ট অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। হেলথ রিলেটেড বা হোমিওপ্যাথিক মেডিসিন রিলেটেড কোনো কোয়েরি থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত কমন একটি সমস্যা বা অত্যন্ত সাধারণ একটি সমস্যা। কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা আমাদের প্রায় প্রত্যেকের ঘরে ঘরেই, প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় এবং এই কনস্টিপেশন থেকে ছোটরাও কিন্তু বাদ যায় না। তো নিউবর্ন বেবি বা নবজাতক শিশু থেকে শুরু করে যাদের বয়স 10 বছরের মধ্যে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের যে মেডিসিনগুলি আমি বলবো সেই মেডিসিনগুলি সিমটোমেটিক ব্যবহার করলে এই সমস্যা থেকে বাড়ির ছেলেমেয়েরা, বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা বা এমনকি নবজাতক শিশুদের কনস্টিপেশনও সম্পূর্ণভাবে সেরে যাবে। ছোটদের কনস্টিপেশনের জন্য আজকের প্রথম মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা। বন্ধুরা, নাক্স ভূমিকা হচ্ছে কনস্টিপেশনের সবথেকে ভালো মেডিসিন। নিউবর্ন বেবি অর্থাৎ নবজাতক শিশু থেকে শুরু করে যে কোনো বয়সী মানুষ এই মেডিসিনটি ব্যবহার করতে পারে কনস্টিপেশনের জন্য। তো আজকে ভিডিওতে ছোট ছোট ছেলে মেয়েদের কথাই আমি বলবো। যে সমস্ত ছেলে মেয়েদের বয়স 0 থেকে 10 বছর বয়সের মধ্যে, তাদের জন্য এই কনস্টিপেশনের সমস্যায় নাক্স ভূমিকা মেডিসিনটি অত্যন্ত ভালো একটি মেডিসিন। তবে নাক্স ভূমিকা মেডিসিনটির কিছু সিমটমস রয়েছে, যে সিমটমসগুলি অবশ্যই মিলিয়ে দেখতে হবে। কি সেই সিমটমসগুলো? নাক্স ভূমিকা মেডিসিনের যারা পেশেন্ট তাদের রাত্রে ভালো ঘুম হয় না, রাত্রে তারা ঘুমোতে পারে না, মেজাজ খিটখিটে হয়ে যায়, স্টুল করার পর তাদের মনের পরিতৃপ্তি আসে না, অর্থাৎ মলত্যাগ করার পরপরই তাদের মনে হয় যেন আরও একটু হলে ভালো হতো বা আরও একটু মল বের হলে ভালো হতো, অর্থাৎ মলত্যাগ করে তারা যেন সন্তুষ্টি পায় না বা তারা স্যাটিসফাই হয় না, মনে হয় যেন তাদের মলত্যাগের বেগ লেগেই রয়েছে এবং ঘন ঘন মলত্যাগ করতে যাওয়ার ইচ্ছা জাগে। আর সেই সঙ্গে যে সমস্ত ছেলে মেয়েরা তেল মশলাদার স্পাইসি খাবার খেতে পছন্দ করে, ভাজা পোড়া তেলে ভাজা খাবার খেতে পছন্দ করে, যাদের মেজাজ খিটখিটে, যারা অল্পতে রেগে যায়, তাদের জন্য এই নাক্স ভূমিকা মেডিসিনটি অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে থাকে। তো ছোট ছেলে মেয়েদের জন্য নাক্স ভূমিকা মেডিসিনটি পোটেন্সি সিলেকশন কী হবে? ছোট ছেলে মেয়েদের জন্য নাক্স ভূমিকা মেডিসিনটি বেসিক্যালি 30 CS পোটেন্সিতেই ব্যবহার করা হয়। তো যারা নিউবর্ন বেবি তাদের যদি কনস্টিপেশন হয় তাহলে নাক্স ভূমিকা মেডিসিনটি 30 CS পোটেন্সিতে 1 ফোঁটা আঙ্গুলে করে নিয়ে তাদের মুখে খাইয়ে দিতে হবে। যখনই তাদের এই কনস্টিপেশনের সমস্যা হবে বা স্টুল হার্ড হয়ে যাবে বা স্টুল করার সময় চিৎকার করবে, কান্না করবে, তখনই এইভাবে নাক্স ভূমিকা মেডিসিনটি তাদেরকে খাওয়াতে হবে। তাহলে কনস্টিপেশনের সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। আর নিউবর্ন বেবি ছাড়া 2 বছর থেকে যাদের 10 বছরের মধ্যে বয়স, তারা এই নাক্স ভূমিকা মেডিসিনটি 30 CS পোটেন্সিতে কিংবা 200 CS পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে একবার সকালে অথবা রাত্রে খাওয়াতে হবে। কনস্টিপেশনের সমস্যা ঠিক হয়ে গেলে আর খাওয়ানোর দরকার নেই। যখনই কনস্টিপেশন দেখা দেবে তখনই এই মেডিসিনটি
খাওয়াতে হবে। ছোটদের কনস্টিপেশনের সমস্যায় দ্বিতীয় মেডিসিনটি হচ্ছে ব্রায়োনিয়া অ্যালবা। তো এই ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি কনস্টিপেশনে অত্যন্ত ভালো একটি মেডিসিন। যে সমস্ত ছেলে মেয়েদের পিপাসা প্রচণ্ড পিপাসা, ঘুটি ঘুটি জল খায়, ঘন ঘন জল খাওয়ার ইচ্ছা জাগে, কিছুক্ষণ জল না খেলে যেন মনে হয় গলা মুখ শুকিয়ে গেল, এবং যাদের মুখ থেকে শুরু করে অ্যানাস পর্যন্ত শুকনো থাকে এবং ঠোঁট ফেটে ফেটে যায়, অ্যানাসের অর্থাৎ মলদ্বারের চারপাশে ফেটে ফেটে যায়, এবং মলত্যাগ করার সময় সেই মল প্রচণ্ড হার্ড, একেবারে ঝামার মতো শক্ত, কাঠের মতো শক্ত মলত্যাগ করে, এবং সেই মল সহজে বের হতে চায় না। তো এরকম প্রচণ্ড শক্ত মল এবং সেই সঙ্গে পিপাসা, অদম্য পিপাসা, অল্প জল খেলে তার পিপাসা মেটে না, অনেক পরিমাণে জল সে পান করে, এরকম সিমটমস থাকলে ব্রায়োনিয়া অ্যালবা মেডিসিনটি 36 পোটেন্সিতে 1 ফোঁটা করে দিনে 2 বার সকালে এবং সন্ধ্যায় তাদেরকে দিতে হবে। কনস্টিপেশনের জন্য তৃতীয় মেডিসিন হচ্ছে ক্যালকেরিয়া কার্বনিকা। তো ক্যালকেরিয়া কার্বনিকা মেডিসিনটি আমরা কোন ছেলে মেয়েদেরকে দেব? যে সমস্ত ছেলে মেয়েরা দেখতে ফেয়ার, ফ্যাটি অ্যান্ড ফ্লাবি, অর্থাৎ পরিষ্কার, তুলতুলে, থলথলে, যাদের চেহারা একটু মোটাসোটা, যাদের প্রচুর পরিমাণে ঘাম হয়, ঘাম মাথায় বেশি হয়, সারা শরীরের তুলনায় মাথায় বেশি হয়, এবং মাথায় এত ঘাম হয় যে ঘুমিয়ে থাকলে সেই ঘামে বালিশ পর্যন্ত ভিজে যায়। সে সঙ্গে যারা ডিম খেতে প্রচণ্ড পছন্দ করে, যাদের দুধ সহ্য হয় না, এবং সেই সঙ্গে কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে এই ক্যালকেরিয়া কাপ মেডিসিনেই এই সমস্ত ছেলে মেয়েদের কনস্টিপেশন সম্পূর্ণভাবে সেরে যাবে। এক্ষেত্রে ক্যালকেরিয়া কাপ মেডিসিনটি 200 cc পোটেন্সিতে 1 ফোঁটা করে 1 কাপ জলে দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে সেখান থেকে মাত্র 2 চামচ তুলে খেতে হবে দিনে একবার। 2-3 দিন ব্যবহার করলে এই ধরনের কনস্টিপেশন সম্পূর্ণভাবে সেরে যাবে। কনস্টিপেশনের জন্য চতুর্থ মেডিসিন হচ্ছে ফসফরাস। তো ফসফরাস মেডিসিনটি শিশুদের বা ছোট ছেলে মেয়েদের যাদের বয়স 10 বছরের মধ্যে, তাদের কনস্টিপেশনের জন্য অত্যন্ত একটি ভালো মেডিসিন। এই মেডিসিনটির কিছু সিমটমস রয়েছে। যারা ফসফরাস মেডিসিনের রোগী, তারা দেখতে ছিপছিপে, লম্বা, পাতলা গড়নের হয়, তারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয়, খুবই বুদ্ধিমান হয়, মানসিকভাবে এবং শারীরিকভাবে যারা প্রচণ্ড চঞ্চল, অর্থাৎ এক মুহূর্ত এক জায়গায় স্থিরভাবে তারা থাকতে পারে না, সবসময় ছোটাছুটি, দৌড়ঝাঁপ ইত্যাদি করতে থাকে। সেই সঙ্গে যাদের দয়ামায়া অত্যন্ত বেশি, যারা মাংস খেতে পছন্দ করে, যারা ঝড় বৃষ্টি হলে, বিদ্যুৎ চমকালে প্রচণ্ড ভয় পায়, বজ্রপাতের শব্দে প্রচণ্ড ভয় পায়, যারা ভূতের ভয় পায়, এবং সেই সঙ্গে যাদের অল্পতেই ঠান্ডা সর্দি কাশি লেগে যায়, এবং যারা মিষ্টি খেতে মোটেই পছন্দ করে না, এবং সেই সঙ্গে কনস্টিপেশনের সমস্যা অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের সমস্যা যদি থাকে, তাহলে আমরা ফসফরাস মেডিসিনটি ব্যবহার করব। এক্ষেত্রে ফসফরাস মেডিসিনটি 200 cc পোটেন্সিতে 1 ফোঁটা করে 1 কাপ জলে ভালো করে মিশিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে সেখান থেকে 2 থেকে 3 চামচ তুলে খেতে হবে পরপর 3 দিন সকালবেলা একবার করে। তাহলে এই ধরনের কনস্টিপেশনের সমস্যা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবে। ছোটদের কনস্টিপেশনের পঞ্চম তথা শেষ মেডিসিন হচ্ছে ন্যাট্রামিউর। ন্যাট্রামিউর মেডিসিনটির কিছু সিমটমস রয়েছে। সেই সিমটমসগুলি হলো যে ন্যাট্রামিউর মেডিসিনের যারা রোগী, তারা ছিপছিপে পাতলা গড়নের হবে, এবং যাদের অল্পতেই ঠান্ডা লাগে, সর্দি কাশিতে ভোগে, মাথা ব্যথায় ভোগে, যাদের রোদ সহ্য হয় না, যারা লবণ খেতে অত্যন্ত পছন্দ করে, অর্থাৎ যে কোনো খাবারের সঙ্গে তারা লবণ খেতে পছন্দ করে, লবণ ছাড়া কোনো খাবার তারা খেতে পারে না। সে সময় যাদের ঘাম প্রচুর হয়, যারা অল্পতেই রেগে যায়, প্রচণ্ড ইরিটেবল মেন্টালিটির হয়, প্রচণ্ড রেগে যায় এবং রেগে গেলে সহজে শান্ত হতে চায় না, সে সঙ্গে যারা রুটি খেতে পছন্দ করে না, তেতো খেতে পছন্দ করে, কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, এবং সেই সঙ্গে কনস্টিপেশনের সমস্যা যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে ন্যাট্রামিউর মেডিসিনটি অত্যন্ত ভালো কাজ করে থাকে। এক্ষেত্রে ন্যাট্রামিউর মেডিসিনটি 200 cc কিংবা 1 m পোটেন্সিতে 1 ফোঁটা করে 1 কাপ জলের সঙ্গে মিশিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে 2 চামচ সেখান থেকে তুলে খেতে হবে। এইভাবে ন্যাট্রামিউর মেডিসিনটি 2-3 দিন ব্যবহার করলে এই ধরনের কনস্টিপেশন সম্পূর্ণভাবে সেরে যাবে। আজকের ভিডিওতে ছোটদের কনস্টিপেশন নিয়ে এই 5টি মেডিসিন সম্পর্কে আমি আলোচনা করলাম। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের উপরে আরও একটি ভিডিও ইউটিউবে আমি আপলোড করেছি,
যারা এখনও সেই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। তো যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।